আজকে তৈরি করছি গরমের ভীষণ উপকারী একটা রেসিপি, হালকা পাতলা নিম ঝোল। এই নিম ঝোল বানানোর জন্য আমি আলু, বেগুন, কাঁচা কলা, ডাঁটা আর বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়া বসিয়ে প্রথমে তেল গরম করে 8-10টা মতো বড়ি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। বাকি তেলের মধ্যে ফোড়নে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড পর আলু, বেগুন আর কাঁচা কলাটা দিয়ে দিলাম। মিনিট খানেক একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যেই আমি হাফ চামচ আদা বাটা আর একদম ছোট চামচে করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দেবো একটা টমেটো কোচানো। একদমই অল্প তেল মশলার মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটা দেওয়ার পর 2 মিনিট মতো আরও কষিয়ে নেব। ডাঁটা কিন্তু একদমই বেশি ভাজার দরকার নেই, তাহলে ডাঁটার যে পুষ্টিগুণটা আছে সেটা অনেকটাই চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে এই পাত্রটা আমি নামিয়ে রাখছি। অপর দিকে আবার একটা কড়া বসিয়ে 1 চামচ তেল দিয়ে নিম পাতাটা আমি ভেজে নেব। নিম পাতা ভাজা হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা ঝোলটা দিয়ে দেব। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের গরমে ভীষণ উপকারী হালকা পাতলা নিম ঝোল একেবারে রেডি হয়ে যাবে। আর এই সময় নিম পাতা খাওয়া যে কতটা ভালো, আশা করি এটা সকলেই জানেন। এবার গ্যাস অফ করে এটা ঢেকে রাখছি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।